ইরান ইসরায়েলের সংঘাতের শুরু থেকেই গণমাধ্যমের খবর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুটি শব্দ ঘুরে ফিরে শোনা যাচ্ছে বারবার, সেটি হলো ইউরেনিয়াম এনরিচমেন্ট বা পরমাণু সমৃদ্ধকরণ। আসলে পারমাণবিক বোমা তৈরি করতে হলে 90% উপরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন হয়। ইউরেনিয়াম রূপালী ধূসর বর্ণের তেজস্ক্রিয় একটি ধাতু। ইউরেনিয়ামের দুটি ভাগ, ইউরেনিয়াম 235 ও ইউরেনিয়াম 238 নামের দুটি আইসোটোপ আছে। জার্মান রসায়নবিদ মার্টিন হাইড্রোনিক ক্লাপ্রথ এই ধাতুটি আবিষ্কার করেন 1789 সালে। তিনি ইউরেনাস গ্রহের নাম রাখেন ইউরেনিয়াম। 1896 সালে পদার্থবিজ্ঞানী হেনরি বেকরেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয় আবিষ্কার করেন। পারমাণবিক বোমা তৈরির জন্য ব্যবহৃত হয় ইউরেনিয়াম 235। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে লিটল বয় ও ফ্যাটম্যান নামের যে দুটি বোমা নিক্ষেপ করা হয়েছিল, ওই দুটো বোমাতেও এই ইউরেনিয়ামই ব্যবহার করা হয়েছিল। গোলা বারুদের মধ্যে ইউরেনিয়াম ব্যবহারের মাধ্যমে ট্যাঙ্কের মতো শক্তিশালী যুদ্ধযানকেও ধ্বংস করা সম্ভব। বিদ্যুৎ উৎপাদন করতে পারমাণবিক চুল্লির জন্য ইউরেনিয়াম ধাতুটি অত্যন্ত প্রয়োজনীয়। 1500 টন কয়লা থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, তার সমান বিদ্যুৎ উৎপাদনের জন্য মাত্র 1 কেজি ইউরেনিয়ামই যথেষ্ট। ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করে কলকারখানা চালনা সহ নগরবন্দর আলোকিত করা হয়। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা যে কোনো প্রাণীর জন্য ক্ষতিকর। এই ধাতুর তেজস্ক্রিয়তার প্রভাবে মানুষের কিডনি, মস্তিষ্ক, যকৃৎ, হৃৎপিণ্ড সহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। দীর্ঘ সময় ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সার পর্যন্ত হতে পারে।